Welcome to Chartage. I am PropDex trader and Chartage mentor Orko. আজকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক টু অ্যাডভান্স কোর্সের মধ্যে মুভিং অ্যাভারেজ সিরিজের আর একটা ক্লাস, সেটা হলো ইন্ট্রাডে বেসিসে কোন কোন মুভিং অ্যাভারেজ জেনারেলি মোমেন্টাম ট্রেডাররা ইউজ করে এবং কোন কোন মুভিং অ্যাভারেজ এছাড়াও ইউজ করা যায় সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তো আমরা এখানে নিফটিতে 15 মিনিট টাইম ফ্রেম নিয়েছি। ঠিক আছে, ইন্ট্রাডে মানে ওই 5 মিনিট এবং 15 মিনিট, এগুলো আমরা জেনারেলি ইউজ করে থাকি। তো আমরা এখানে দেখব যে কোন ধরনের মুভিং অ্যাভারেজ কাজ করে। ঠিক আছে, তো এখানে আমরা 5 এবং 20 ডবল ক্লিক যদি আমরা করি, মুভিং অ্যাভারেজ ফর অল টাইম ফ্রেমস, এই ইন্ডিকেটারটা যদি আমরা এখান থেকে নিই, যেটা ফ্রি অফ কস্ট এখানে ট্রেডিং ভিউয়ে আজকের ডেটে মানে ডিসেম্বরের 8 তারিখ 2025 অ্যাভেলেবেল আছে। সেটা কালকে নাও, পরে হয়তো নাও থাকতে পারে, কিন্তু এরকম আরও অন্যান্য ইন্ডিকেটার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, যেটা বিভিন্ন টাইম ফ্রেমে আলাদা। তো ইন্ট্রাডেতে আমরা 5 এবং 20, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইএমএ 5 এবং 20 ইএমএ ইউজ করব। ঠিক আছে, এটাকে ওকে করলাম। এখান থেকে আমরা দেখতে শুরু করছি 1 অক্টোবর থেকে, যখন মার্কেট একটা ট্রেন্ড ডেসের মধ্যে ছিল। এখানে আমরা কিন্তু 10 মুভিং অ্যাভারেজকে আমরা বেসিক কিন্তু রাখছি না, এখানে ইন্ট্রাডে চার্টে কিন্তু 5 মুভিং অ্যাভারেজ রাখছি, কারণ ইন্ট্রাডে মুভমেন্টের জন্য লাস্ট 1, 2, 3টে ক্যান্ডেল খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সেই জন্য আমাদের একদম রিসেন্ট ডাটাই কিন্তু দেখতে হবে, আমাদের প্রিভিয়াস ডাটা কিন্তু বেশি প্রিভিয়াস দেখলে হবে না। সেই জন্য আমরা 5 মুভিং অ্যাভারেজ নিচ্ছি ইন্ট্রাডেতে। 5 মুভিং অ্যাভারেজ কিন্তু বেশ কার্যকর, সেটা আমরা কিন্তু দেখব। ঠিক আছে, এবং 20 মুভিং অ্যাভারেজ কেন নিচ্ছি? 20 মুভিং অ্যাভারেজ একটা লঙ্গার টার্ম ভিউ দেবে, মিডিয়াম টার্ম একটা ভিউ দেবে। ঠিক আছে, এবং যেটা ক্রস ওভার সেটাতে হেল্প করবে। ঠিক আছে, একটা মিডিয়াম টার্ম ভিউ দেবে 20 মুভিং অ্যাভারেজ, এবং 20 মুভিং অ্যাভারেজও কিন্তু ইন্ট্রাডেতে স্পেসিফিক্যালি 15 মিনিট টাইম ফ্রেমে বেশ ইউজফুল। ঠিক আছে, এবার এখানে আমরা দেখছি যে মার্কেট যখন কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠেছে, তখন যখন পুল ব্যাক নিয়েছে, ফর দ্য ফার্স্ট টাইম একবার 5 ইএমএতে টাচ করেছে, কিন্তু পরের বার কিন্তু করেনি, তার থেকে আরেকটু নিচে নেমে এসছে। ঠিক আছে, ওকে। এরপর যখন 5 ইএমএকে ক্রস করে ওপরের দিকে গেছে, তখন কিন্তু আমরা ট্রেড জেনারেট করতে পারি। ঠিক আছে, 20 মুভিং অ্যাভারেজের ওপরে আছে 5 মুভিং অ্যাভারেজ, এবং 5 মুভিং অ্যাভারেজকে ক্রস করে যখন প্রাইস ওপরের দিকে গেছে, সেখানে যদি কোনো একটা প্যাটার্ন পাই, সেখানে কিন্তু আমরা ট্রেড জেনারেট করতে পারি। ঠিক আছে, সেম এইভাবে যখন মার্কেট চলেছে, তারপর 20 মুভিং অ্যাভারেজকে এখানে দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু সাপোর্ট নিয়ে গেছে, 1-2 বার কিন্তু মার্কেট নিচের দিকে ক্লোজ করেছে। ঠিক আছে, কিন্তু ব্রডলি কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে। এরপর কন্টিনিউয়াসলি মার্কেট যখন চলেছে, ম্যাক্সিমাম টাইম 5 মুভিং অ্যাভারেজকে কিন্তু সাপোর্ট নিয়ে বা টাচ করতে করতে ওপরে চলেছে। ঠিক আছে, এবং মার্কেটে যখন একটা স্টিপ উপরের দিকে যায়, যেমন এখানে, যেমন আমরা এই 7 অক্টোবর আমরা দেখছি, যখন মার্কেট যখন স্টিপ ওপরের দিকে যায়, তখন কিন্তু 5 মুভিং অ্যাভারেজকে কিন্তু আমরা স্টপ লস হিসেবেও কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি 5 মুভিং অ্যাভারেজকে স্টপ লস ইউজ করি, তাহলে মোটামুটি আমরা কিন্তু এখানে একটা বড় একটা র্যালি পেতে পারি। ঠিক আছে, 5 মুভিং অ্যাভারেজ সাপোর্ট হিসাবে ইউজ করতে পারি এবং স্টপ লস হিসাবেও কিন্তু ইউজ করতে পারি। এখানে 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, এবং 20 মুভিং অ্যাভারেজকে যদি ব্রেক করে নিচের দিকে নামে, তখন কিন্তু আমরা সেই ট্রেডের মধ্যে থাকবো না। এখানে মাল্টিপল টাইম কিন্তু সাপোর্ট নিয়েছে, তাই কিন্তু আমরা এখানে কিন্তু এই ট্রেডে থাকবো না। এবং এটার 915 ক্যান্ডেল, 915 হাই, এর
আরেকটা জিনিস যেটা যারা ইন্ট্রাডে ট্রেডার তারা ফার্স্ট ক্যান্ডেল যে টাইম ফ্রেমে ইউজ করুক তার হাই লোটাকে ইম্পর্টেন্ট হিসেবে দেখে। এখানে কিন্তু 9:15 যে ক্যান্ডেল তার মধ্যেই কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেড হয়েছে, ঠিক আছে। এবং লাস্ট ক্যান্ডেলে যখন ব্রেক করেছে তখনই কিন্তু মুভমেন্ট দিয়েছে, তাছাড়া কিন্তু পুরো দিন ট্রেড হয়েছে। তার মানে কিন্তু এখানে ট্রেড জেনারেট হবে না। যখন আমরা ঠিক তার পরের দিন 6 তারিখে যখন মার্কেট বুলিশ ট্রেন্ডে ছিল বা ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলকে পরের 15 মিনিটের ক্যান্ডেলই কিন্তু ব্রেক করে ওপরের দিকে গেছে, সেই রকম দিনে বা ট্রেন্ডি ডেজে কিন্তু এই 5 মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজ এগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করে, ঠিক আছে। তা এখানে যেমন আমরা দেখছি 5 মুভিং অ্যাভারেজের নিচে স্টপ কেটে কিন্তু 20তে এসে সাপোর্ট নিয়েছে। পরের দিন আবার 5 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠেছে, কিন্তু বিকেলের দিকে এন্ড অফ দ্য সেশনের দিকে মার্কেট কন্টিনিউয়াসলি একটা বড় একটা ফল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং 20 মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেলে আমরা সেইভাবে ট্রেডে কিন্তু কোনো দিনই থাকবো না, বা আমরা যে ট্রেন্ডে যেদিকে ট্রেড নেব 5 মুভিং অ্যাভারেজের নিচে আমরা কনসার্ন হয়ে যাব এবং 20 মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। ঠিক সেইভাবেই যখন আবার চপি মার্কেট হয় তখন কিন্তু মুভিং অ্যাভারেজ কোনো রকমভাবে কাজ করে না, সেটা কিন্তু আমরা বারবার বলেছি, ঠিক আছে। চপি মার্কেটে কিন্তু বারবার আমাদের ফেক রিয়াকশান দেখায়। এরপর যখন মার্কেট ওপরের দিকে উঠেছে তখন 25 মুভিং অ্যাভারেজ এখানে মোটামুটি কাজ করেছে, খুব একটা ভালো কাজ করেছে বলে আমার তো মনে হচ্ছে না এখানে স্পেসিফিক্যালি এই জোনটাতে, ঠিক আছে। এগুলো মুভিং অ্যাভারেজের ড্রব্যাক। এরপর এটা আমাদের একটা চপি রেঞ্জ। আমি এখন পোস্ট ডাটা অ্যানালিসিস করছি বলে এগুলো বলা খুব সহজ, কিন্তু যারা লাইভ মার্কেটে ট্রেড করে তাদের জন্য ইন্ট্রাডে ট্রেডিং ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ট্রেডিং ইন ওভারঅল ইন অল সেগমেন্ট, ঠিক আছে। সমস্ত সেগমেন্টের মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং হলো মোস্ট ডিফিকাল্ট ট্রেডিং যদি কেউ ট্রেন্ড প্লে করে, ঠিক আছে। এবার পোস্ট মার্কেট অ্যানালিসিস করা খুব সহজ, কিন্তু লাইভ ট্রেডিং করা ইজ নট এ ইজি গেম, ঠিক আছে। এবং আমরাও ইন্ট্রাডে যে ট্রেডগুলো করি সেটা ম্যাক্সিমাম থাকে নন ডাইরেকশনাল ট্রেড, এবং ডাইরেকশনাল ট্রেডের জন্য কিন্তু যেগুলো করি সেগুলোতে স্পেসিফিক কিছু সফটওয়্যার প্রয়োজন হয় যেগুলোর মাধ্যমেই কিন্তু আমরা করি। সেগুলো না থাকলে শুধুমাত্র চার্ট দেখে কিন্তু ইন্ট্রাডেতে মোমেন্টাম ট্রেডিং বা ট্রেন্ড ট্রেডিং ইজ লিটিল বিট ডিফিকাল্ট। যদি কেউ পারে দ্যাট ইজ এ ভেরি গুড। এরপর কন্টিনিউয়াসলি মার্কেট ওপরের দিকে যখন যাচ্ছে তখন 5 মুভিং অ্যাভারেজের এবং মাঝে মাঝে 20 মুভিং অ্যাভারেজের আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি, ওকে। এইভাবেই, এবং যখন মার্কেট নিচের দিকে নামে তখনও কিন্তু 5 মুভিং অ্যাভারেজেরই আমরা সাপোর্টে ট্রেড করতে পারি, ঠিক আছে। এখানে যখন চপি মার্কেট থাকে তখন আমাদের যতটা ট্রেড থেকে এড়িয়ে যাওয়া যায় ততটাই ভালো। এবার চপি মার্কেট বুঝবো কীভাবে? যখন দেখব কন্টিনিউয়াসলি একাধিক স্টপ লস হিট করছে, ও একবার দুবার তিনবার যখন স্টপ লস হিট করছে, তার আগে আমাদের পক্ষে বোঝা সম্ভব না যে কোনটা চপি মার্কেট বা কোনটা ট্রেন্ডি মার্কেট। প্রাইস অ্যাকশন থেকে অতটা কিন্তু বোঝা সম্ভব না। যদি কন্টিনিউয়াসলি একবার দুবার তিনবার যদি একই আপনার যদি সমস্ত কিছু বাকি ক্রাইটেরিয়া ঠিক থাকে, তাও যদি স্টপ লস হিট করে শুধুমাত্র মুভিং অ্যাভারেজের রেঞ্জের বেসে ট্রেড করার জন্য, তখন একটু হোল্ড করবেন এবং দাঁড়িয়ে দেখে নেবেন যে মার্কেট কোন দিকে ডাইরেকশনে যাচ্ছে, ঠিক আছে। তারপরেই কিন্তু আবার মুভিং অ্যাভারেজের ট্রেড নেবেন। মানে এখানে যেমন কন্টিনিউয়াসলি একটা যখন ডাউন ট্রেন্ড দিয়েছে 5 মুভিং অ্যাভারেজের নিচেই ম্যাক্সিমাম টাইম ট্রেড করেছে, মাঝে মাঝে 20 মুভিং অ্যাভারেজের একবার করে সাপোর্ট নিয়েছে এবং রেয়ারলি এক দুবার ব্রেকও করেছে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, না এখানে কোনো সেরকম ট্রেন্ড লাইন আসছে না,
এইটাকে আমাদের মুভিং অ্যাভারেজেরই সাপোর্ট দিয়ে করতে হবে। এবার এখানে আমরা চেষ্টা করব যে অন্য কোনো মুভিং অ্যাভারেজে এখানে কাজ করে কি না সেটা দেখার জন্য। 60 যদি আমরা দেখি, মোটামুটি 60 এখানে কিন্তু কাজ করেছে, ঠিক আছে। কিন্তু জেনারেলি 5 এবং 20 ইউজ করবেন এবং কাস্টমাইজভাবে এখানে 60 1 টাইম 2 টাইমস কিন্তু এখানে কাজ করেছে, ঠিক আছে। এবার 60 আমার কাছে কোনো ব্যাক টেস্ট ডাটা নেই 60 মুভিং অ্যাভারেজ ইন্টারডেতে কীভাবে কাজ করে, সেহেতু আমি এখানে আপনাদের শেখাতে বা বলতে পারছি না 60 আপনারা ইউজ করবেন কি না। কিন্তু 10 এখানে তেমন আমি কাজ করতে দেখিনি। 5 এবং 20 এই দুটো বেশ হেল্পফুল, ঠিক আছে। এখানেও কন্টিনিউয়াসলি কাজ হতে দেখছি। এখানে বারবার মিসলিড করেছে, যখন ট্রেন্ড দিয়েছে তখন 5 মুভিং অ্যাভারেজ খুব ভালোভাবে কাজ করেছে। এখানে একটা ভলেটাইল ডাউন ট্রেন্ডে কিন্তু কাজ করেনি, তারপর আবার কাজ করেছে। এখান থেকে আপনাদের নাম্বার অফ ট্রেড কিন্তু কম হবে এবং মুভিং অ্যাভারেজ শুধুমাত্র ট্রেন্ডি মার্কেটে কাজ করে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আবার যখন মার্কেট যখন ডাউন ট্রেন্ড এসছে বা 5 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু 5 মুভিং অ্যাভারেজের থেকেও ভালো কাজ করে এই 20 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। এবং 15 মিনিটের যেটা 20 মুভিং অ্যাভারেজ, 5 মুভিং অ্যাভারেজ, তার মানে কি 5 মিনিটে সেটা হয়ে যাবে কিন্তু 25 মুভিং অ্যাভারেজ, সেইভাবে কিন্তু আপনারা সেটও করে নিতে পারেন, ঠিক আছে। এটা মোটামুটি একটা আমার ভিউ বললাম যে ইন্টারডেতে কোন ধরনের মুভিং অ্যাভারেজ কাজ করে, ঠিক আছে। এর সাথে আপনারা টুইক করে 5, 8, 13 অনেক টেকনিক্যাল অ্যানালিসিসের বইয়ে আমরা দেখতে পাই যে 5, 8 এবং 13 এই তিনটাকে ডিফল্ট হিসাবে ইউজ করে তারা, সেটাও একবার আপনারা করে দেখতে পারেন। কিন্তু তার জন্য 5, 8, 13 যে স্ট্র্যাটেজি সেটা আপনাদের শিখতে হবে, তারপরে কাজ করতে হবে। এছাড়া 20, 30 এই ধরনের মুভিং অ্যাভারেজগুলোও কাজ করে। কেউ 2 বা 3 মুভিং অ্যাভারেজ দিয়ে কাজ করে, কিন্তু আমি সেখানে কোনো আলাদা ডাটা আমরা দেখতে পাইনি, সেখানে আমার কাছে কোনো ব্যাক টেস্টিং ডাটা নেই। একবার আমি করার চেষ্টা করেছিলাম, আমারই একজন কলিগ যে এখন বড় একটা ফান্ড ম্যানেজ করে, সেও তো আগে 3 মুভিং অ্যাভারেজ দিয়ে কাজ করতো, ঠিক আছে। তার কাছে ব্যাক টেস্টের ডাটা ছিল এবং সে কাজ করতো, সেটাও আমি যেমন দেখেছি। আবার এখানে নিচে যেটা 60 মুভিং অ্যাভারেজ এই যে লেখা আছে, একজনকে আমি 60 মুভিং অ্যাভারেজ ইন্টারডেতে দিয়েও কিন্তু কাজ করতে দেখেছি, ঠিক আছে। সেই জন্য নিজেদের কাছে সেটা আপনারা ক্যালকুলেট করবেন যে কীভাবে কাজ করছে। এইটুকুই আজকের ক্লাস, অতটা কিছু বেশি আমরা আর আলোচনা করছি না। ইন্টারডেতে ঠিক এইভাবেই কাজ করতে পারবেন এবং যখন আমরা স্ট্র্যাটেজি সম্পর্কে ডিসকাস করব তখন আমরা ডিসকাস করব যে পার্টিকুলারলি কোন লেভেলে বাই করব, কোন লেভেলে সেল করব, মানে টেকনিক্যাল অ্যানালিসিসের হিসাবে, ঠিক আছে। ততদিন পর্যন্ত আশা করি এতগুলো ক্লাসের মধ্যে মুভিং অ্যাভারেজটা খুব ভালো করে শিখেছেন, যে মুভিং অ্যাভারেজ কীভাবে কাজ করে, তার কোথায় ফেলিওর কোথায়, বা ল্যাগিং ইন্ডিকেটর কী, লিডিং ইন্ডিকেটর কী। যদি না করে থাকেন তাহলে সমস্ত মুভিং অ্যাভারেজ সিরিজটাকে মন দিয়ে আবার একবার করুন। আজকে মোটামুটি মুভিং অ্যাভারেজ সিরিজের এখানেই শেষ করলাম। এরপর আমরা দেখব যে এবার আমরা প্রাইস প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রাইস প্যাটার্নটা আলোচনা এখনও হয়নি, এবার প্রাইস প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। এবার আগে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, এবার আমরা প্রাইস প্যাটার্ন, বা এখানে আমরা বলতে পারি যে বেশ কিছু দিনের যে প্যাটার্ন যেগুলো তৈরি হয় সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, খারাপ লাগলে আমাকে কমেন্টে জানাবেন যে কোন জায়গাগুলো বুঝতে পারেননি, বা কোথাও যদি আমি মিসলিড করি সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে। বাই।